ওকে, আজকে ক্লাস হবে রকেট রিপালশন বা রকেট উৎক্ষেপণ। তো উৎক্ষেপণ বা রিপালশন বা লঞ্চ একই কথা। তো এটার উপর আজকে আমাদের ক্লাস হবে রকেট উৎক্ষেপণের উপর। এর লাস্ট ক্লাস রৈখিক পাঠের উপর, এটা লাস্ট ক্লাস, অর্থাৎ পরের দিন থেকে আমাদের কৌণিক পাঠ শুরু। তো রকেট উৎক্ষেপণ এই বিষয়টা আমাদের, এটা তো অনেক জটিল একটা বিষয়। বলে না পড়াতে পড়াতে যে তোকে আমি রকেট সায়েন্স পড়াচ্ছি, যে তুই পড়া বুঝিস না। তারপরে এটা জটিল একটা বিষয়, রকেট উৎক্ষেপণ এটা জটিল একটা বিষয়। তো আমাদের বইয়ে এত জটিল করে নাই, সহজভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে, কিছু জিনিস অ্যাজাম করে নিয়ে সহজ করা হয়েছে। এটা আপেক্ষিক বেগতে আলোচনা করলে মাথার ওপর দিয়ে চলে যাবে। তা আমরা এটা যত সিম্পলভাবে আলোচনা করা যায় সেটা করব, মানে খুব বেশি কঠিন করে আলোচনা করব না। বইয়ের আলোকে, ইসাক স্যারের বইয়ের আলোকে আমরা আলোচনা করব, তবে খুব বেশি কঠিন করে না, সহজ করে। এখানে থিওরি পড়ব 20 মিনিট, তারপরে আমরা 20 মিনিট ম্যাথ করব। তো আবার থিওরি পড়ব, আবার ম্যাথ করব। টোটাল ম্যাথ হবে আমাদের, প্রথম থিওরি পড়ার পর ম্যাথ হবে হলো 7টা, দ্বিতীয় থিওরি পড়ার পরে ম্যাথ হবে একটা, লাস্ট একটা ম্যাথ। তাহলে টোটাল ম্যাথ হলো 9টা। এই 9টার বাইরে কোনো ম্যাথ আসবে না, এই 9টা পড়লেই এনাফ। একটা উদ্দীপকের ম্যাথ হবে আমাদের প্রথম 7টা। তো চলো প্রথমে আমরা এটা বেসিকটা পড়ে আসি। তো বেসিক যদি পড়ি তাহলে কিছু কথা এখানে লিখে রাখতে হবে। কেউ কোনো কিছু লিখবা না, যখন আমরা বেসিক পড়া শেষ হবে তারপরে তোমাদের লিখতে দেব। রকেট নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট বেগে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিক্ষেপ করে। নির্দিষ্ট বেগে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিক্ষেপ করে। নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিক্ষেপ করে। এটা হচ্ছে আমাদের বইয়ের অ্যাজাম্পশন, জ্বালানি নিক্ষেপ করে। দেখো এই অ্যাজাম্পশন থেকে, নির্দিষ্ট কথা থেকে আমরা একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি, জ্বালানি নিক্ষেপ করে। তাহলে রকেট নির্দিষ্ট সময় পরপর, তার মানে সময়টা পরপর নির্দিষ্ট বেগে নির্দিষ্ট বেগে, এটা মানে হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি। আর নির্দিষ্ট পরিমাণ জ্বালানি, এটা হচ্ছে ভরটা কনস্ট্যান্ট। তো আমরা পুরো বিষয়টা বুঝে আসতেছি, একটু ওয়েট করো। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাজাম্পশন, এই বিষয়টা এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাজাম্পশন। তো আমরা এই অ্যাজাম্পশনটাকে কোট করে রেখে দিলাম। এরপরে আমাদের শুরু পড়া। আমরা প্রথমে একটা রকেট নেব। রকেটটা হচ্ছে, সাপোজ ধরো এটা একটা রকেট, এটা একটা রকেট, সাপোজ একটা রকেট, ওকে, একটা রকেট। এই রকেটের ওপরে, বাস্তবে আর কি, এই রকেট একটু ছোট করতে হবে, এই রকেটের ওপরে পুরো পাটে জ্বালানি থাকে। এই রকেটটাকে অপারেট করার জন্য, বা অপারেট করব এই ভেবে, অপারেট করা যাবে এই ভেবে আমরা কাজ করব। এই রকেটটাকে অপারেট করার জন্য এখানে জাস্ট দুটি কম্পিউটার বসানো থাকে, আর ম্যাক্সিমাম এই রকেটের মধ্যে থাকে জ্বালানি। এটা হচ্ছে বাস্তবতা। জাস্ট উপরে দুটো কম্পিউটার লাগানো থাকে, আর পুরোটাই প্রায় জ্বালানিতে ভরা থাকে, পুরোটাই। আর এটা এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় এগুলো বাস্তবে, যে যেটা হালকা হবে, অনেক শক্ত হবে, যাতে উপর দিকে ওঠে আর কি। তো এটা হচ্ছে মূলত রকেট। এই রকেটের ভেতরে যে জ্বালানি আছে, সেই জ্বালানির ভর হচ্ছে এম, আর জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে বড়হাতের এম। এটা ধরা আছে বইয়ে। তাহলে আমরা কি ধরছে সেটা একটু লিখে দিচ্ছি। জ্বালানি সহ রকেটের, জ্বালানি সহ রকেটের ভর কত ধরা আছে? রকেটের ভর, এটা কিন্তু অ্যাজাম্পশন, রকেটের ভর এটা আমাদের বইয়ে ধরা আছে বড়হাতের এম। ওনলি জ্বালানির ভর কত? জ্বালানির ভর ধরা আছে, জ্বালানির ভর হচ্ছে এম। তাহলে শুধু জ্বালানির ভর হচ্ছে এম, আর পুরো জ্বালানি সহ ভর হচ্ছে বড়হাতের এম। বিষয়টা এমন, ধরো জ্বালানি সহ
ভর হচ্ছে 20,000 কেজি, জ্বালানির ভর 2,000 কেজি সাপোজ, তাহলে বলো রকেটের শুধু রকেটের ভর কত? 18,000 কেজি। বিষয়টা এমন, তাহলে জ্বালানির ভর হচ্ছে এটা। এইবার তোমাকে যে কথাটা বলবো সে হচ্ছে এখন আমরা জ্বালানি নির্গমনের হার দেখব। এই যে তোমরা জ্বালানি দেখতে পাচ্ছ, জ্বালানি, এই জ্বালানি নিজ দিক দিয়ে ছাড়ে, নিজ দিক দিয়ে ছাড়ে, জ্বালানি ছাড়ে রকেট, তাহলে নিজ দিক দিয়ে জ্বালানি ছাড়ে। যে জ্বালানি যে ছাড়ে সেই জ্বালানির বেগ ভিআর, কিন্তু কার সাপেক্ষে? রকেটের সাপেক্ষে। যেহেতু রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ ভিআর, আর কেন দিছেন? রিলেটিভের আর দিছে, রিলেটিভের আর মানে সাপেক্ষ, জ্বালানির সাপেক্ষে রকেটের বেগ, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। তাহলে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ এটা দেওয়া আছে ভিআর, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। তাহলে এইটা হচ্ছে, আমি তোমাকে লিখে দিচ্ছি, তো আরতে বোঝাচ্ছি রিলেটিভ, তাহলে এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, রকেটের সাপেক্ষে জ্বালানি বেগ, রকেটের সাপেক্ষে, ছোট করে লিখে দিচ্ছি, সাপেক্ষে জ্বালানির বেগ, জ্বালানির বেগ, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, এইটা ভিআর, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। এই কথাই বলা হয়েছে রকেট নির্দিষ্ট, দেখো এখানে লিখে দিছি, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বেগে প্রত্যেক সেকেন্ডে 5 কেজি, পরের সেকেন্ডে আবার 5 কেজি, পরের সেকেন্ডে আবার 5 কেজি, পরের সেকেন্ডে আবার 5 কেজি, নির্দিষ্ট পরিমাণ। তাহলে পরিমাণটা থাকবে আমাদের নির্দিষ্ট, নির্দিষ্ট পরিমাণ আর নির্দিষ্ট বেগে, তার মানে এই বেগটা আমাদের চেঞ্জ হচ্ছে না। তাহলে এই ভেলোসিটিকে আমি বলবো কনস্ট্যান্ট ভেলোসিটি, এটাকে আমি বলবো কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট বেগ। তাহলে এই কনস্ট্যান্ট কেন বলা হলো? কারণ এটা হচ্ছে ধ্রুববেগ, এটা আমাদের অ্যাজাম্পশন। আসলে কি সবসময় ধ্রুববেগে নিক্ষেপ করে না, কিন্তু এগুলো সহজ জিনিসগুলো অ্যাজাম্পশন করে নিচ্ছি যে বিষয়টা ইজি হোক। তাহলে এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক, এই বেগটা। তাহলে নির্দিষ্ট বেগে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিক্ষেপ করে, তার মানে ভরটাও আমাদের ধ্রুবক। 5 সেকেন্ড পর 1 সেকেন্ড পর 5 কেজি, পরের সেকেন্ড আবার 5 কেজি, পরের সেকেন্ড আবার 5 কেজি, পরের সেকেন্ড আবার 5 কেজি, পরিমাণটা আমাদের অল টাইম সময়ের সাপেক্ষে সেম। যদি পরিমাণটা অল টাইম সময়ের সাপেক্ষে সেম হয় তাহলে পরিমাণের হার কত হবে? তাহলে আমি এভাবে মানে বিষয়টা বের করব। কে বের করবেন? দেখো এভাবে, ডেলটি সময়ে জ্বালানি নিক্ষেপ করে কটি? জ্বালানি নিক্ষেপ করে কটি? ডেলটি সময়ে জ্বালানি নিক্ষেপ করে কটি? ডেল এম পরিমাণ, ডেল এম পরিমাণ ধরে নিলাম। ডেলটি সময়ে নির্দিষ্ট একটা সময় ব্যবধানে কটি জ্বালানি নিক্ষেপ করে? ডেল এম পরিমাণ। নির্দিষ্ট একটা সময় ব্যবধানে কটি জ্বালানি নিক্ষেপ করে? ডেল এম পরিমাণ। একক সময়ে 1 সেকেন্ডে, একক সময় 1 সেকেন্ড সময় জ্বালানি নিক্ষেপ করে কত? স্যার ডেল এম বাই ডেল টি। এটা হলো জ্বালানি নির্গমনের হার। যেহেতু জ্বালানি নির্গমনের হারটা কনস্ট্যান্ট, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিক্ষেপ করে, এই বিষয়টা আমি আরেকভাবে বের করতে পারি। তো কিভাবে বের করতে পারেন? এইভাবে, ডিটি সময়ে অর্থাৎ ক্ষুদ্র সময় ব্যবধানে জ্বালানি নিক্ষেপ করে কটি? জ্বালানি নিক্ষেপ করে ডিটি সময়ে জ্বালানি নিক্ষেপ করে কটি? ডি এম পরিমাণ। ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র পরিমাণ জ্বালানি নিক্ষেপ করে। অতএব একক সময়ে জ্বালানি নিক্ষেপ করে কটি? 1 সেকেন্ড সময় জ্বালানি নিক্ষেপ করে কটি? সেটা হবে ডিএম বাই ডিটি। এইটা ডিএম বাই ডিটি। তো আমরা একটু সুন্দর করি, যদি ডিএম বাই ডিটি, ডিএম বাই ডিটি, এটাও জ্বালানি নির্গমনের হার। আমাদের এটা কি চেঞ্জ হবে? এটা হচ্ছে না। কখনো কখনো এটা লাগতে পারে, কখনো কখনো এটা লাগতে পারে, চেঞ্জ হবে না। তাহলে এখন কথা হচ্ছে কি, কাহিনী হচ্ছে, আমি যদি তোমাকে এখানে বুঝে বলার চেষ্টা করি তাহলে বিষয়টা হবে এমন। আমি পরে মিশে দিচ্ছি বোঝানোর পর। দেখো রকেট, আমি দেখলাম 5 সেকেন্ড সময়ে জ্বালানি 4.5 উপর দিকে যাচ্ছে, 4.5 উপর দিকে যাচ্ছে, 4.5 উপর দিকে যাচ্ছে। আমি দেখলাম 5 সেকেন্ড সময়ে
এই সময় জ্বালানি নিক্ষেপ করে 20 কেজি। আমি খুঁজে পেলাম, দেখলাম এই রকেটের অবস্থা। তাহলে বলো তো 1 সেকেন্ডে কতটি নিক্ষেপ করে? 20/5। তার মানে এটা হচ্ছে 20/5 মানে 4 কেজি পার সেকেন্ড। এটা জ্বালানি নির্গমনের হার। স্যার এটা কি সেম হবে স্যার? যেহেতু এই নির্গমনের হারটা কনস্ট্যান্ট, 1 সেকেন্ডে কনভার্ট করা কনস্ট্যান্ট, তুমি যদি অল্প সময় নিতা, এত সময় না নিতা, 5 সেকেন্ড না নিতা, অল্প সময় যদি নিতা, তাহলে তুমি দেখতে পাইতা কি? দেখো 0.1 সেকেন্ড তুমি কনসিডার করলে, এই সময় দেখলে দেখি কতটি জ্বালানি নিক্ষেপ করে। 0.1 সেকেন্ড তুমি দেখতে পাবা। এখানে আমি টেকনিক্যালি তোমাকে বোঝাচ্ছি, তুমি এখানে দেখতে পাবা এই সময় জ্বালানি নিক্ষেপ করে 0.4 কেজি। যতই যা করো এটা আসবে। তুমি যদি এতটুকু সময় নিয়ে তুমি যদি দেখো, দেখি তো কতটি জ্বালানি নিক্ষেপ করলো, তুমি দেখবে একটি জ্বালানি নিক্ষেপ করলো। 1 সেকেন্ডে কতটি জ্বালানি নিক্ষেপ করবে? 0.4 ভাগ 0.1 কাটাকাটি করলে আবার 4 কেজি পার সেকেন্ড হবে। ওপরের টার্মটা এটাকে আমি ডেলএম ধরছি, এটাকে ডেলটি ধরছি। ডেলএমকে ডেলটিতে ভাগ দিলে যে অ্যান্সার হবে, এটা ডিএম, এটা ডিটি, ডিএমকে ডিটিতে ভাগ দিলে একই অ্যান্সার হবে, বিকজ অফ জ্বালানি নির্গমনের হারটা কনস্ট্যান্ট। তাই বড় ব্যবধান, সময় ব্যবধান থেকে আমি যদি জ্বালানি নির্গমনের হার নির্ণয় করি তাও যে অ্যান্সার হবে, ছোট সময় ব্যবধান থেকেও জ্বালানি নির্গমনের হার বের করলে একই অ্যান্সার হবে। এটাই আমি তোমাকে এখানে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে এইটা এখন আমি মিশিয়ে দেব, এই ধরনে আমি 2 ভাগে লিখছি। এখন কথা হচ্ছে এইটা, তার মানে দুটোই সেম। তাহলে এখন আমি ফাইনালি আমি লিখতে পারবো অতএব জ্বালানি নির্গমনের হার এটা আমাদের কত পাচ্ছি? জ্বালানি নির্গমনের হার আমরা কত পাচ্ছি? জ্বালানি নির্গমনের হার পাচ্ছি ডেল এম বাই ডেল টি অথবা ডিএম বাই ডিটি। দুটো থেকে ফলাফল সেম। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, এই ভ্যালুটা কিন্তু নেগেটিভ, বিকজ অফ প্রথমে এটা নেগেটিভ। প্রথমে রকেটের মধ্যে জ্বালানি ছিল 5 কেজি, সাপোজ 5 কেজি, এটা এম ইনিশিয়াল। এরপরে জ্বালানি সাথে দেখি জ্বালানি রকেটের মধ্যে আছে 3 কেজি, এটা হচ্ছে এম ফাইনাল। আমরা ডেল এম কিভাবে বের করি? ডেল এম সমান এম ফাইনাল মাইনাস এম ইনিশিয়াল। এম ফাইনাল কত স্যার? 3। ইনিশিয়াল কত স্যার? 5। অ্যান্সার কত? -2। এটি নির্গমন হয়ে গেছে। তার মানে কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি এই ভ্যালুটা নেগেটিভ এবং কনস্ট্যান্ট, এটা বলতে চাচ্ছি। এই ভ্যালুটা নেগেটিভ এবং কনস্ট্যান্ট বিকজ অফ কারণ আমরা এখানে তুমি যদি ভাষায় ভুলে যাও তাহলে এরকম করবা, ডেল এম সমান এম ফাইনাল মাইনাস এম ইনিশিয়াল। তো ফাইনালি আমাদের হবে খরচ হওয়ার পরে যেটা সেটার মান ছোট, আর খরচ হওয়ার আগে সেটার মান বড়। বিয়োগ করলে তো আমাদের কি আসবে? নেগেটিভ আসবে। এই কাহিনীটা মনে রাখতে হবে। গেল? আশা করি বিষয়টা বুঝতে পারছো। জ্বালানি নির্গমন হার পর্যন্ত চলে গেল। তো এটা হচ্ছে জ্বালানি নির্গমনের হার। এবার খেয়াল করো, নিউটন আঙ্কেলের দ্বিতীয় সূত্র কি বলে? দ্বিতীয় সূত্র বলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমান। তাহলে আমরা আঙ্কেলের দ্বিতীয় সূত্র এখন ইউজ করব। সেই আঙ্কেলের দ্বিতীয় সূত্র আমরা এখানে লিখে নিচ্ছি। আঙ্কেলের দ্বিতীয় সূত্রটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান। এটা হচ্ছে আঙ্কেলের দ্বিতীয় সূত্র। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান। আমরা দেখতে চাই রকেট, কি দেখতে চান? আমরা দেখতে চাই রকেট জ্বালানি দ্বারা কি পরিমাণ বল পরিবেশকে দেয়।
রকেট জ্বালানি দ্বারা কি পরিমাণ বল পরিবেশকে দেয়? কোন সূত্রের মাধ্যমে দেখবেন? এই যে উপরে সূত্রটা দেখতে পাচ্ছ, এই সূত্রের মাধ্যমে দেখতে পাবো যে রকেট জ্বালানি দ্বারা কি পরিমাণ কি পরিমাণ বল পরিবেশকে দেয়। অর্থাৎ আমি সেটাও লিখে দিচ্ছি, আমাদের এখন মানে টার্গেট রকেট জ্বালানি দ্বারা কি পরিমাণ বল পরিবেশকে দেয়, এটা আমরা দেখতে চাই। তাহলে এই টার্মটা আমরা দেখতে চাই, আমি একটু ছোট করে দিলাম, এই টার্মটা আমরা দেখতে চাই। রকেট জ্বালানি দ্বারা কি পরিমাণ বল পরিবেশকে দেয়, এটা দেখতে চাই। দেয়, হ্যাঁ, চলো দেখে আসি। প্রযুক্ত বল F সমান সমান d/dt। তোমরা সবাই জানো ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমান। তাহলে ভর ইন্টু বেগ, কার ভর কার বেগ? জ্বালানির ভর জ্বালানির বেগ। কারণ কি দ্বারা বল দেয়? জ্বালানি দ্বারা। কাকে বল দেয়? পরিবেশকে বল দেয়। তাহলে কি পরিমাণ বল পরিবেশকে দেয়? কে? রকেট। তাহলে এটা হলো রকেট যে পরিমাণ বল দেয় সেটা হচ্ছে জ্বালানির ভর ইন্টু জ্বালানির বেগ, কারণ জ্বালানি দিয়েই তো পরিবেশকে বল দেয়। তাহলে জ্বালানির ভর ইন্টু জ্বালানির বেগ, তাহলে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান। কার ভরবেগের পরিবর্তনের হার? জ্বালানির ভরবেগের পরিবর্তনের হার পরিবেশকে দেওয়া প্রযুক্ত বলের সমান। তাহলে এবার এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ফলাফলটা কেমন হয়? এফ থাক, তাহলে ডিফারেন্সিয়েট করলে এম কে ঠিক রাখে ডি ভিআর ডিভাইডেড বাই ডিটি প্লাস ভিআর কে ঠিক রেখে ডি এম বাই ডিটি, অর্থাৎ ইউ ইন্টু ভি সূত্রে ইউজ করা হয়েছে, গুণের সূত্রে ইউজ করা হয়েছে। এম কে ঠিক রেখে ভিআর কে ডিফারেন্সিয়েট, ভিআর কে ঠিক রেখে এম কে ডিফারেন্সিয়েট। তাহলে এইটা এখন যদি তুমি একটু খেয়াল করে দেখো তাহলে তুমি খুঁজে পাবা ভিআরটা আমাদের কনস্ট্যান্ট কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করলে ফলাফল হয় 0। তাহলে এই ফলাফল হচ্ছে আমাদের 0। তাহলে কনস্ট্যান্ট কোনো কিছু ডিফারেন্সিয়েট করলে ফলাফল হচ্ছে আমাদের 0। তাহলে এই ফলাফলটা হচ্ছে আমাদের 0। তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে প্রযুক্ত বল জ্বালানি দ্বারা প্রযুক্ত বল F সমান সমান VR dm বাই dt। হোয়াট ইজ dm বাই dt? ওর পাশে লেখা আছে জ্বালানি নির্গমনের হার dm বাই dt। তাহলে এই পরিমাণ বল দেয় জ্বালানি দ্বারা পরিবেশকে, কে? রকেট। এখন কথা হচ্ছে আঙ্কেলের তৃতীয় সূত্র কি বলে? নিউটন আঙ্কেলের তৃতীয় সূত্র যে ক্রিয়া প্রতিক্রিয়া, কাউকে যদি তুমি ঘুষি মারো সে তোমাকে ঘুষি মারবে। তাহলে এখানে আঙ্কেলের তৃতীয় সূত্র কি বলে? যে জ্বালানি দ্বারা পরিবেশকে বল দিলে পরিবেশও জ্বালানিকে বল দেবে। জ্বালানি দ্বারা খুঁজে পাবে না, খুঁজে দেখবে ওপরে কে আছে? রকেট। তাহলে রকেটকে বল দেবে। তাহলে সমপরিমাণ বল কে? পরিবেশ আবার জ্বালানিকে দেবে, অর্থাৎ জ্বালানি তো নাই, জ্বালানি ওপরে কে ভাসতেছে? রকেট। তাহলে রকেটকে বল দেবে। তাহলে আমরা এইটা বলটা কে দিল? এই বলটা দিল হচ্ছে কে? এই বলটা দিল পরিবেশকে, কে? জ্বালানি। এবার আঙ্কেলের তৃতীয় সূত্র অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র মতে, নিউটনের তৃতীয় সূত্র মতে, তৃতীয় সূত্র মতে তৃতীয় সূত্র মতে আমরা কি বলতে পারবো? সমপরিমাণ বল পরিবেশ রকেটকে দেয়। পরিবেশ রকেটকে দেয়। তাহলে রকেটকে যে বল দেয় পরিবেশ, রকেটকে যে বল দেয় ওই বলে একটা নাম দেওয়া হয়েছে থ্রাস্ট ফোর্স বা ধাক্কা বল। অতএব এফ ধাক্কা বা নিচে লিখছে ধাক্কা বা এফ থ্রাস্ট THRUST, এফ থ্রাস্ট সমান সমান VR জ্বালানির সাপেক্ষে, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ dm বাই dt, অর্থাৎ জ্বালানি নির্গমনের হার dm বাই dt, জ্বালানি নির্গমনের হার। এই পরিমাণ বল দেয়। আমাদের এর তটস্থ রাখতে হবে। রকেটের দুটি সূত্র দেবো তোমাকে, তার মধ্যে এর একটা সূত্র, দুই সূত্র দিয়ে সকল ম্যাথ খতম, তার মধ্যে এর একটা সূত্র। তাহলে এই হলো আমাদের পুরা বেসিক।
তাহলে এইটা থেকে আমরা ধাক্কা কি পরিমাণ দেয় এটা আমরা দেখব যে কীরকম ধাক্কা দেয় রকেট উপর দিকে উঠতেছে। তাহলে শুরুতে যে রকেট গ্যাস ছেড়ে দেয়, গ্যাস ছেড়ে দিলে একটা পরিবেশকে গ্যাস দিয়ে ধাক্কা দেয়, জ্বালানি দিয়ে ধাক্কা দেয়। তাহলে জ্বালানি দিয়ে ধাক্কা দিলে প্রচণ্ড স্পিডে জ্বালানি বের হয়। তাহলে জ্বালানি দিয়ে ধাক্কা দেয় পরিবেশকে, কখনো মাটিতে দিচ্ছে, কখনো বাতাসে দিচ্ছে। পরিবেশকে দিলে পরিবেশ আবার রকেটকে দিচ্ছে। এই থিওরিতে রকেট ওপর দিকে চলে যাচ্ছে। এখানে কিছু কথা আছে, সেখানে আমরা যদি বিষয়টা দেখি, ছোটোবেলায় তোমরা একটা জিনিস খেলছো, সেটা হচ্ছে বেলুন ফুলাইয়া। তুমি যদি বেলুন ফুলাইয়া ছেড়ে দাও, তাহলে সেই বেলুন দেখবা আঁকা বাঁকা হয়, এদিকে হয় দৌড়াচ্ছে। এই থিওরিতেই কিন্তু দৌড়াই, কিন্তু সেখানে কন্ট্রোল নাই, বিকজ অফ বেলুনের মধ্যে কোনো কম্পিউটার নাই। রে বেলুন এদিকে যা ওইদিকে যা। হ্যাঁ, তুমি যদি একটা সুতা বাঁধো, সুতা বেঁধে যদি ওই সুতার সাথে যদি তুমি যদি বেলুনকে বাঁধো, বেঁধে যদি তুমি এখানে ছেড়ে দাও, তাহলে বা যেহেতু ওটা একটা কন্ট্রোল করে দিলা সুতা দিয়ে, তাহলে ওই সুতার মধ্যে সুতার সাথে বেঁধে রাখছো, ওই সুতার মধ্যে রকেট মানে ওই বেলুন সামনের দিকে দৌড়াচ্ছে। রকেট এইভাবে কন্ট্রোল করে পরিবেশকে ধাক্কা দিয়ে 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 কোন দিকে যায়? রকেট তো আর ডানে বামে যায় না, রকেট যায় ওপরে। এটা তোমাকে বললাম, এটা হচ্ছে আমাদের রকেটের থিওরি। তুলে নাও। 1 মিনিট আমি ইন্টারাপ্ট করবো, 1 মিনিট আমি ইন্টারাপ্ট করবো, 1 মিনিট আমি ইন্টারাপ্ট করবো, 1টা মিনিট। হোয়াট ইজ দিস? রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ যা কিনা কনস্ট্যান্ট। হোয়াট ইজ দিস? জ্বালানি নির্গমনের হার যা কিনা কনস্ট্যান্ট। হোয়াট ইজ দিস? এফ থ্রাস্ট, এটাও কনস্ট্যান্ট। মানে পিছনে যারা আছে সবাই কনস্ট্যান্ট, তার মানে এটাও কনস্ট্যান্ট। আমি অবশ্যই এখানে লিখে রাখবো এটা কনস্ট্যান্ট। তোমরা তুলতে থাকো। এটা কনস্ট্যান্ট, এটাও আমাদের কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, এটাও আমাদের কনস্ট্যান্ট, এবং এফ থ্রাস্ট এটাও আমার কনস্ট্যান্ট। রকেট যেখানেই যাক, রকেট যেখানেই যাক, এগুলো আমাদের কনস্ট্যান্ট থাকবে। 2000 কেজি জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে 20,000 কেজি। রকেটের সাপেক্ষে জ্বালানি বেগ দিছি আমি 3000 মিটার পার সেকেন্ড। সেখানে জ্বালানি নির্গমনের হার দিছি আমি 200 কেজি পার সেকেন্ড। প্রথম প্রশ্ন হচ্ছে নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন, রকেটের ধাক্কা বল কত? রকেটের ধাক্কা বল কত? ধাক্কা বল কত? সলিউশন চলো রকেটের ধাক্কা বল বের করে ফেলি। রকেটের ধাক্কা বল এফ ধাক্কা, এটা সমান সমান আর কি লিখতে পারি? ভিআর ডিএম বাই ডিটি। আমাদের প্রশ্নে ভিআর এর মান দেওয়া আছে 3000 ইন্টু ডিএম এর মান দেওয়া আছে, ডিএম বাই ডিটির মান দেওয়া আছে, জ্বালানি নির্গমনের হার প্রত্যেক সেকেন্ডে 200। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3 দুগুণে 6, তারপরে 3টা শূন্য, ওই পাশে আছে 2টা শূন্য, এত নিউটন। এটা হচ্ছে আমাদের ধাক্কা বল। সেকেন্ড কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, রকেট উৎক্ষেপণের মুহূর্তে রকেট উৎক্ষেপণের মুহূর্তে রকেটের লব্ধি বল কত? রকেটের লব্ধি বল কত? এটা হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেন। তো চলো, এটা আমাদের রকেট, এটা হচ্ছে আমাদের রকেট, এটা হচ্ছে আমাদের রকেট। ছোট করি গুড। এইটা এর উপরের দিকে ধাক্কা বল, হ্যাঁ, এবং খালি ধাক্কা বলে এখানে আছে তা না। রকেট যেহেতু পৃথিবী থেকে লঞ্চ করে, তাহলে নিচের দিকে আছে এমজি। তাহলে যখন রকেট উপরের দিকে উঠবে, তখন জ্বালানি শেষই তো হয়নি, প্রায় জ্বালানি ছাড়তেছে, ধাপাস করে ছাড়ছে। তো কটিয়ার জ্বালানি শেষ হয়ে গেছে, খুব বেশি তো শেষ হয়নি। তার মানে এমত অবস্থায় যখন রকেট উপর দিকে উঠবে উৎক্ষেপণের মুহূর্তে, তখন রকেট সহ জ্বালানিকেও তো পৃথিবীর নিচের দিকে টানবে। তাহলে রকেট সহ জ্বালানিকেই নিচের দিকে টানবে। তাহলে এটাই আমাদের হবে হলো বড় হাতের এম, জ্বালানি সহ রকেটের ভর,
বড় হাতের এম ইন্টু জি, এইটা নিচের দিকে। আর ওপরের দিকে আমাদের কি হবে, ওপরের দিকে এটা হচ্ছে এম জি নিচের দিকে, আর ওপরের দিকে আমাদের থাকবে এফ ধাক্কা, এফ ধাক্কা। তো যদি কত হবে রে, এত কত গবেট হলে তো সমস্যা। 9 10 ব্যাচে পড়াচ্ছি, 9 10 তোমার মাথায় না ঢুকলে তো সমস্যা, তুই তো গবেট তাহলে। যদি এই বলের মান কম হয়, এটার মান বেশি হয়, ওই রকেট উপর দিকে লঞ্চ করবে না, কারণ নিচের দিকে লব্ধি বল থাকবে, রকেট লঞ্চ করবে না। যদি এটার মান বেশি হয়, এটার মান কম হয়, তখনই কেবলমাত্র উপর দিকে মানে রকেট লঞ্চ করবে। যেহেতু এটা এলন মাস্কের কোনো রকেট না, পরীক্ষামূলক রকেট না, যে অল্প একটু যে যাবার ধরি কাঁথায় উঠতে উঠতে ধাপাস করে এদিক কাত হয়ে কোথায় পড়ে গেছে, এমন না, এটা পরীক্ষামূলক কোনো কিছু না, আমরা ধরে নিচ্ছি রকেটটা উপর দিকে যাচ্ছে। তাহলে এখানে দুটি বলের পর ওই বলটা হতে হবে বেশি, এই বলটা হতে হবে কম। এরপরে এটার থেকে এটার মান ও দিক সহ যদি পজিটিভ ধরি, এটা যদি নেগেটিভ ধরি, এটার থেকে বিয়োগ করলে যে লব্ধি বল থাকবে, সেই লব্ধি বলের মধ্যে যে ত্বরণ থাকবে, সেই ত্বরণ দিয়ে রকেট ওপর দিকে উঠবে। তাহলে এখানে লব্ধি বল কোন দিকে স্যার? লব্ধি বল হচ্ছে ওপরের দিকে। সেই ওপরের দিকে লব্ধি বলটা আমরা লিখবো এফ লব্ধি। এই লব্ধি বলটাই চাচ্ছে, এই লব্ধি বলটাই চাচ্ছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? এফ লব্ধি, এফ লব্ধি, এফ লব্ধি, এইটা সমান সমান এফ লব্ধি, এটা সমান সমান কারে? এক কাজ করি রে, কি কাজ? এক কাজ করি রে, কি কাজ? কি কাজ? এইদিকে সাইডে নিয়ে আসি। এফ লব্ধি সমান সমান আমরা লিখবো এফ ধাক্কা, ধাক্কা মাইনাস ইয়াম জি। তাহলে অ্যান্সার হবে এফ ধাক্কার মানে আমি জানি যেটা কিনা কনস্ট্যান্ট, আগেও লিখে দিছি, কথাও বলেছি, এইটা রকেট যেখানে যাক ধাক্কা বল কনস্ট্যান্ট, মাইনাস এম জি, এম হচ্ছে 2000 ইয়া 20,000 এইটা, আর জির মান হচ্ছে 9.8। আমাদের এখান থেকে অ্যান্সার আসবে, এখান থেকে আমাদের অ্যান্সার আসবে সমান সমান 40400 নিউটন। আই এম সরি, এখানে একটু ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো। 1 হলো, 2 হলো। এই যে লব্ধি বল দেখতে পাচ্ছ, রকেট তার কোন বল দিয়ে উপরের দিকে যায়? লব্ধি বল দিয়ে। লব্ধি বলের মধ্যে যে ত্বরণ থাকে, সেই ত্বরণের নাম যদি এ হয়, তাহলে এমত অবস্থায় রকেট যখন উৎক্ষেপণ করবে, ওপরের দিকে উঠবে, এই সময় এই লব্ধি বল সমান আমি কি লিখতে পারবো? বড় হাতের এম ইন্টু এ, বিকজ এখানে জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে, যেহেতু যখন উৎক্ষেপ করতেছে, উপর দিকে উঠতেছে, তখন তো কোনো ভর খরচ হয় নাই, তাহলে ওই ভর ইন্টু এ, এই এ হচ্ছে রকেট উৎক্ষেপণের সময় ত্বরণ। তাই আমাদের 3 নম্বর কোশ্চেন হবে, রকেট উৎক্ষেপণের সময় রকেটের ত্বরণ কত? রকেট উৎক্ষেপণের সময়, উৎক্ষেপণের সময় রকেটের ত্বরণ কত? উৎক্ষেপণের সময় রকেটের ত্বরণ কত? সময় রকেটের ত্বরণ কত? রকেটের ত্বরণ কত? রকেটের ত্বরণ কত? ত্বরণ কত? এইটা। তাহলে অ্যান্সার কি হবে স্যার? রকেট উৎক্ষেপণের সময় রকেটের ত্বরণ কত? এটার অ্যান্সার কি হবে স্যার? এটার অ্যান্সার হবে এরকম। আমরা এটা একটু ছোট করে নিচ্ছি। ওকে, ছোট করে নিয়েছি। সলিউশন, এটার সলিউশন হবে এটা। এটার সলিউশন কয়ভাবে করা যাবে? 2 ভাবে। সলিউশন কয়ভাবে করা যাবে? 2 ভাবে। কীভাবে? নাম্বার 1 প্রসেস, লব্ধি বল ইকুয়াল এম এ। লব্ধি বল কত? এফ ধাক্কা, এফ ধাক্কা মাইনাস এম জি, এটা হচ্ছে লব্ধি বল, ইকুয়াল এম এ। এনতে এর ভ্যালু আমি পাবো এফ ধাক্কা, এফ ধাক্কা, এফ ধাক্কা মাইনাস ইয়াম জি বাই বড়তে ইয়াম। অ্যান্সার কত হয় দেখে আসি। এটার অ্যান্সার কত হয় দেখে আসি। এটার অ্যান্সার হবে আমাদের এফ ধাক্কার মান হচ্ছে 6 0 কয়টা শূন্য 5টা শূন্য মাইনাস ইয়াম জি, ইয়াম কত 20,000 ইন্টু জির মান কত 9.8 ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে 20,000। এখান থেকেও তুমি করতে পারবে 20,000, এখান থেকে তুমি করতে পারবে। অ্যান্সার হবে 20.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি আরেকভাবে করতে পারবে, তুমি আরেকভাবে করতে পারবে। কি করতে পারবো আমি স্যার? তুমি এভাবে করতে পারবে।
এফ লব্ধি, কারণ এটা তো লব্ধি বল। তাহলে এফ লব্ধি, এফ লব্ধি, এফ লব্ধি ইকুয়াল এম এ। তাহলে এ হবে এফ লব্ধি ভাগ এম। এফ লব্ধির মান 404,000 ডিভাইডেড বাই 20,000। এটাই আমাদের হবে টেঙ্কুজিয়া, এটাই আমাদের হবে 20.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি চাইলে এরকম করে করতে পারো, তুমি চাইলে ওটাও। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, 4 নম্বর কোশ্চেন, রকেট রকেটের জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে, শেষ হওয়ার পূর্ব মুহূর্তে রকেটের লব্ধি বল কত? রকেটের লব্ধি বল কত? লব্ধি বল কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আবার আমাকে রকেট আঁকাতে হবে। দিস ইজ রকেট, এটা হচ্ছে আমাদের রকেট। এটা হচ্ছে আমাদের রকেট। ওকে, এবার কাহিনী শোনো। জ্বালানি শেষ হওয়ার পূর্ব মতো এইমাত্র শেষ হয়ে গেল ভাব, আর একটা ধাক্কা আরেকবার ছাড়ে দিলেই, ভর ছাড়ে দিলেই শেষ। তো ওই মুহূর্তে কটে আর ভর আছে রকেটের মধ্যে। তখন বলো তো এমত অবস্থায় এই রকেটের মধ্যে কটি ভর আছে? যে ভর আছে তার নাম দিলাম এম ড্যাশ। সে এম ড্যাশের ভ্যালু কত? তোমরা জেনে অবাক হবা, এম ড্যাশের ভ্যালু হচ্ছে 18,000 কেজি। কারণ জ্বালানি তো প্রায় শেষ, তাহলে পড়ে আছে 18,000 কেজি। এমত অবস্থায় রকেটের ধাক্কা বল তো কনস্ট্যান্ট, বলে দিচ্ছিলাম শুরুতেই। তাহলে ওপরের দিকে থাকবে এফ ধাক্কা বল, নিচের দিকে থাকবে হচ্ছে এম ড্যাশ ইন্টু জি। তার লব্ধি বল কত হবে ভাই? ওইটা দিয়ে এটা বাদ। তাহলে এমত অবস্থায় এফ লব্ধি আমরা কত বলবো? এফ লব্ধি এটা আমরা বলবো এফ ধাক্কা মাইনাস এম ড্যাশ ইন্টু জি। তাহলে এফ ধাক্কার মান কত? 6 লিখে 5টা শূন্য মাইনাস 18,000 ইন্টু জির মান 9.8 5 4 3 5 কি যেন আসে 4 3 5 4 2 3 6 0 0 এত নিউটন। এইটা লব্ধি বল, এইটা কাইনেস। স্টপ রাইটিং। কোনো কোশ্চেন আছে এখানে? কারো কোনো কোশ্চেন আছে? আজকে যদি কোশ্চেন না থাকে পরের দিনে কোশ্চেন এখানে হাজির হবে, কারণ আজকে তুমি অল্প স্বল্প চ্যাপ্টারের মধ্যে আসো, তাই তোমার কোশ্চেন নাই। যখন ফুল সিলেবাস তুমি রিভিশন দেবে তখন তোমার মাথার মধ্যে কোশ্চেন আসবে। কোথা থেকে কোশ্চেন হানা দেবে মহাকর্ষ অধ্যায় থেকে তোমার কোশ্চেন হানা দেবে যে স্যার জ্বালানি যখন প্রায় শেষ তখন তো রকেট আপনার পৃথিবীর পৃষ্ঠে নাই, অনেক উঁচুতে গেছে। অনেক উঁচুতে যখন গেছে আমরা জানি পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই উপর দিকে ওঠা যায় জি এর মান ততই কমতে থাকে। আপনি এখানে জি এর মান 9.8 কেন দিয়েছেন? তাহলে বইয়ের একটা অ্যাজাম্পশন লেখা লাগবে তোমার। তাহলে বইয়ের অ্যাজাম্পশন এগুলো কোট করে বলেনি, ম্যাথ করাইছে,
ম্যাথের মধ্যে বইয়ের উদাহরণ দিছে, উদাহরণে এইসব জিনিস বলা আছে, তার মানে এটা বইয়েরই একটা কোড। কোডটা কি? রকেট যেখানেই যাক জি এর মান কনস্ট্যান্ট, যাতে এখানে কোনো বিদঘুটের ব্যাপার স্যাপার না হয়, যে রকেট কত উঁচুতে গেল সেই হাইট বার করো, ওই হাইটের আলোকে জি এর মান বার করো, সেই জি এনে এটি বসাও, বাচ্চারা ভয় পেয়ে যাবে, কিসের রকেট পড়বি, কিসের কি করবি, সমানে দৌড়াবি। তাই রকেট যেখানেই যাক, কি কি স্যার, রকেট যেখানেই যাক, চাঁদে যাক, মঙ্গল গ্রহে যাক, যেখানেই যাক জির মান কনস্ট্যান্ট, যেখানেই যাক, যেখানেই যাক জি এর মান 9.8 ধরে অঙ্ক করবা। অথবা যদি জি মান বলে দেয় যে জ্বালানি যখন শেষ তখন জির মান এত, সেটা বসাই দিবা। তাহলে জি ধরে ম্যাথ করবা, ম্যাথ করবা। হ্যাঁ, এই কথাটা যদি তোমার থাকে খাতার মধ্যে, তাহলে আর তোমার পড়তে কোনো সমস্যা হবে না। ও আচ্ছা, এই কারণে এইটা করছে, তখন তোমার মহাকর্ষ পড়লেও তোমার আর এই কথাটা তোমার যদি খাতায় থাকে, রিভিশন দেওয়ার সময় তোমার মাথার মধ্যে আর কোনো কোশ্চেন আসবে না যে এটা আমাদের বইয়ের অ্যাজাম্পশন, সুতরাং আমার মনের মধ্যে কোনো কোশ্চেন আসা ঠিক হবে না। আমাদের এই যে লব্ধি বল দেখতে পাচ্ছ, 5 নম্বর কোশ্চেন, যে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে, জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে, শেষ হওয়ার মুহূর্তে, হওয়ার মুহূর্তে, মুহূর্তে, জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে, জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে, মুহূর্তে রকেটের ত্বরণ কত? কে রকেটের ত্বরণ কত? রকেট কি দিয়ে যায় রে বাবা? ত্বরণ কত? লব্ধি বল দিয়ে যায়, তার লব্ধি বলের মধ্যে ত্বরণ থাকে। তাহলে এটাও দুটো প্রসেসে করতে পারবো। নাম্বার 1 প্রসেস এইটা, সেটা হচ্ছে আমরা নাম্বার 1 প্রসেস এটা করতে পারবো, সেটা হচ্ছে এফ লব্ধি। আরে বাবা রে, এফ লব্ধি, এফ লব্ধি, এটা মানে তো আমরা জানি, ওই যে উপরে রেখে রাখছি, ওই লব্ধি বল মানে আমি লিখবো এইটা, সো সিম্পল, সো সিম্পল, সো সিম্পল। আমি লিখবো এফ ধাক্কা, এফ ধাক্কা মাইনাস এম ড্যাশ জি, জ্বালানি তো প্রায় শেষ, তাহলে শুধুমাত্র ভর কটি পড়ে আসে, এম ড্যাশ জি, এটা ইকুয়াল এম এ, কি এম ড্যাশ এ। এখান থেকে এর ভ্যালু হবে এফ ধাক্কা, এফ ধাক্কা মাইনাস এম, একবারে করি, করেন স্যার, একবারে করেন। এফ ধাক্কার মান হচ্ছে 6 লিখে 5টা 0 মাইনাস এম ড্যাশন 18,000 ইন্টু জির মান 9.8 ডিভাইডেড বাই এম ড্যাশের মান হচ্ছে 18,000। এই মানটা আসিবে 23.53 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে রকেটের ত্বরণ কনস্ট্যান্ট নয়, শুরুতে ছিল 20.2, যতই রকেট উপর দিকে যাচ্ছে তার ত্বরণ বাড়তিছে। 5 সেকেন্ড পর রকেটের লব্ধি বল কত? এটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন। নো কথা নো কথি, একদম ইজি। এখন আমি ধর্ম, কাক ধরবেন জানি না, ধরব এটা জানি, ধরেন, ধরে যদি আপনি শান্তি পান ধরেন। আমি ধরব, অপরের দিকে ধাক্কা বল, নিচের দিকে এ, এটা দিলাম এম ডাবল ড্যাশ, নিচের দিকে এম ডাবল ড্যাশ জি, আর ওপরের দিকে এফ ধাক্কা। ওকে স্যার, এবার ওকরাতেও পারো, তাহলে আমরা এইভাবে লিখব, 1 সেকেন্ডে জ্বালানি খরচ হয়, জ্বালানি খরচ হয় কয় কেজি রে? জ্বালানি খরচ হয়েছে 200 কেজি। অতএব 5 সেকেন্ডে জ্বালানি খরচ হয় 1000 কেজি। অতএব এম ড্যাশের মান কত? এম ড্যাশের মান কত? এম ড্যাশের মান কত? এ শত
এম ড্যাশের মান হবি 19,000 কেজি। 1,000 বাদ দিবি না, যেটা খরচ হচ্ছে সেটা বাদ দিবি না, তাহলে রকেটের মধ্যে করতে আছে 19,000 কেজি। বুঝেছিস না বুঝিস নাই? তাহলে এফ লব্ধি কত হবি বাবা? এফ লব্ধি এটা আমাদের হবে বাবা এফ ধাক্কা, ধাক্কা বলতো কনস্ট্যান্ট, এফ ধাক্কা মাইনাস এম ডাবল ড্যাশ জি। এ যেখানে যাক জির মান সেম, তাহলে এফ ধাক্কার মান কত? 6,000 মাইনাস 19,000 ইন্টু 9.8, এটা হলো লব্ধি বল। কত রে বাবা? বল। 41,38,00 এত নিউটন হচ্ছে ধাক্কা বল। 7 নাম্বার কোশ্চেন, 5 সেকেন্ড পর রকেটের ত্বরণ কত? ত্বরণ এ সমান সমান এফ লব্ধি, এবার তো আমি মারিয়ে দিব শর্টকাট, ডিভাইডেড বাই এম ডাবল ড্যাশ। এফ হচ্ছে 41,388,000 ডিভাইডেড বাই 19,000। এটা না হবে 20, না হবে 23, তার মাঝামাঝি 21 পয়েন্ট সামথিং হবে, কারণ মাঝখানে যায়। বিশ্ব অভিনয় প্রথমে ছিল 20.2, তারপরে 23.53, কিন্তু বিশ্ব অভিনয় 23 অভিনয় তার মাঝামাঝি 21 পয়েন্ট সামথিং। বলো কোথায়? একুশ দশমিক 7,8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণ। এবার কি তোমার মনের মধ্যে কোনো কিছু জানতে চাচ্ছে? বলো 8 নম্বর কোশ্চেন, কি কোশ্চেন করব? যে কোনো মুহূর্তে যদি রকেটের বেগ চাই, তাহলে আমাদের কোশ্চেন হবে এরকম। 8 নম্বর কোশ্চেন, 5 সেকেন্ড পর রকেটের বেগ কত? এ একটা কোশ্চেন ছাড়া পড়ে যাচ্ছে। তাহলে 5 সেকেন্ড পর রকেটের বেগ কত? রকেটের বেগ কত বের করা শিখছ? না, এটাই বের করতে হবে। এটার জন্য আমাদের লাগবে বেসিক। কি লাগবে এটার জন্য? বেসিক লাগবে। চলো বেসিকটা দেখে আসি। তোমাদের সাথে কি কথা হয়েছিল মিলিচ্ছে? 20 মিনিট থিওরি, 20-25 মিনিট ম্যাথ, 20-25 মিনিটের মধ্যে 7টা ম্যাথ হয়ে যাবে, তারপর আবার থিওরি, তারপর আবার একটা ম্যাথ, সাথে সবশেষে আর একটা ম্যাথ, তারপরে ছুটি। মিলছে? মিলছে? কথা মিলছে? মিলিচ্ছে? হ্যাঁ। তাহলে কোন পজিশনে আছে বুঝতে পারছো? আমরা বেসিক পজিশনে আছি। তো চলো আমরা বেসিকটা দেখে আসি। রকেট স্যার, উপরের দিকে ধাক্কা বল, নিচের দিকে আমি 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 কিছু অ্যাজাম্পশন লিখবো, নাম্বার 1 অ্যাজাম্পশন। আমি কি অ্যাজাম্পশন ওই পাশে লিখবো না এই পাশে লিখবো? আমি অ্যাজাম্পশন এই পাশে লিখবো। এটা সত্য বাবা, এটা অ্যাজাম্পশন লিখবো। টি সমান 0 সময়ে জ্বালানি সহ ভর এটা ধরলাম এম নট, অ্যাজাম্পশন। একটু কি এম নটের মান কি ধরছিলাম? বলাতের, এবার এম নট ধরলাম, বইয়ে ধরা আছে সেজন্য। টি সময় পর, মানে কিছু সময় অতিবাহিত হওয়ার পর, জ্বালানি সহ ভর
জ্বালানি সহ ভর, এটা আমরা ধরবো হচ্ছে এম ধরে নিচ্ছে। টি সময় পর মনোযোগ দিয়ে ভাই, এটি তাহলে কি হবে ভাই? স্যার এম জি হবে স্যার, আর উপর দিয়ে কি হবে ভাই? এফ ধাক্কা হবে স্যার। ভাই তাই তো ভাই, টি সময় পর ভরের জ্বালানি সহ ভর করতে আছে এম, তাহলে নিচে দিয়ে কি হবে? এম জি, উপর দিয়ে কি হবে? এফ ধাক্কা হবে কি না? তাহলে এখান থেকে লব্ধি বল কত পাবো? এখান থেকে কারেকশন থেকে লব্ধি বল কত পাবো? স্যার দেখেছি স্যার লব্ধি বল, চলো দেখে আসি। এফ লব্ধি সমান সমান এফ ধাক্কা, তাই তো, মাইনাস এম জি। কেউ কোনোভাবে লিখতে যাবে না এইটা কেবারে? বলেন স্যার, বলেন। এফ লব্ধি মানে কি? এম এ, বাহ ফাইন। ভর কত এর? ভর কত? টি সময় পর ভর কত? ও ভাই টি সময় পর ভর কত ভাই? এম। টি সময় পর ভর হচ্ছে এম। ওকে, তাহলে এম এ লব্ধি বল সমান সমান ভি আর ডি এম বাই ডিটি। যেহেতু আমি এই ধাক্কা বলকে কাজে লাগিয়ে একটা সমীকরণ এস্টাবলিশ করতে যাচ্ছি, যাকে না বেগের সমীকরণ, এর সামনে দিমাগ খান মাইনাস মাইনাস এম জি। ইয়া ক্যা হুয়া? ইহা যে হবে তার সিগন্যাল আমি এখানে দিয়েছিলাম। লেখছো কিনা? এটাও দিয়েছিলাম। ফলাফল কি হয়? যেহেতু এটাকে কাজে লাগে আমি আর একটা সমীকরণ এস্টাবলিশ করতেছি, তা আমি চিহ্ন দেব না? অবশ্যই আমি চিহ্ন দেব। এই যে আমি চিহ্ন দিয়েছি, এই তো। চলো এবার এম দে দাও ভাগ। যদি এম দে ভাগ দাও তাহলে দেখবে এ সমান সমান মাইনাস ভি আর এইচ আর ডিএম বাই এম এইচ আর ইন্টু 1 বাই ডিটি। যেহেতু এম দে ভাগ দিচ্ছ তাহলে এম কাটে যায় থাকবে জি। তাহলে এই লাইনের পর এই লাইন, তারপর এই লাইন। এম মানে কি? ডিবি বাই ডিটি। তাহলে এম মানে হলো এম মানে বলে ডিবি বাই ডিটি। তো আস্তাগফিরুল্লাহ। এ মানে কি? ডিবি বাই ডিটি সমান সমান ওকে মাইনাস ভি আর ডিএম বাই এম ইন্টু 1 বাই ডিটি মাইনাস জি। ডিটি দেখুন কো, এটি ডিটি গুণ, দুই পাশে গুণ করবো স্যার, এর সাথে ডিটি গুণ করবো। এটি যদি কমন নেই ডিটি গুণ করি তাহলে ডিটি এর সাথে গুণ হবে, ডিটি ওর সাথে গুণ হবে। ফলাফল কি থাকবে স্যার? এখান থেকে থাকবে ডিভি স্যার সমান সমান, এটি যদি ডিটি গুণ করি ডিটি কাটে যাবে কিন্তু, তাহলে থাকবে মাইনাস ভি আর ডিএম বাই এম ইয়েস স্যার মাইনাস জি। এটি ডিটি গুণ করলে হবে জি ইন্টু ডিটি। বোঝা যায়? কোনো ঝামেলা আছে? এবার কাহিনী দেখো, ডিজিটাল বোর্ডের কারিশমা। সরে যা, নড়ে যা, সরে যা। হ্যাঁ স্যার সরে এসেছে, নড়ে গেছে। এখানে জি কনস্ট্যান্ট ধরা হয়েছে না? রকেট যেখানে যাক বলে দিছিলাম। তাহলে দাও ইন্টিগ্রেশন, ভি আর কি বলে দেওয়া যায়? বলছি না? তাহলে এম বাই এম, এখানে ভর তো ডিএম বাই এম ভেরিয়েবল না, এখানে ডিএম বাই ডিটি আছে নাকি? ডিএম বাই ডিটি যে কনস্ট্যান্ট ওটা নাকি ডিএম বাই এম। মারো ইন্টিগ্রেশন। শুরুতে যখন টাইম 0 ছিল, কি ছিল? 0 ছিল। তখন রকেটের ভর কতটি ছিল? আরে জ্বালানি সহ এম নট ছিল। এবার ওই সময় রকেটের বেগ কত ছিল? ইউ ধরলাম, ইউ 0। স্থির থেকে রকেট শুরু হলে 0। বাট আমরা একটা জেনারেল সমীকরণ এস্টাবলিশ করব।
আফটার টি টাইম পর ভর করতে আছে সেটাই তি লাগা লাগছে বাহ এম ওই সময় বেগ কত বেগ খিচ্ছে শেষ ইয়া খেয়া বাত হে কথা বলবা না দেখবা এই তো গেল ডিভি কে ইন্টিগ্রেশন করলে হয় ভি তাহলে ভি থাকলো আপার লিমিট না লোয়ার লিমিট ইউ আপার লিমিট ভি সমান সমান কি মানে ইন্টিগ্রেশন ঠিক আছে ডি এক্স বাই এক্স এটা মানে কি রে লন এক্স ঠিক আছে কিনা সূত্র ভাই dx বাই এক্স ইন্টিগ্রেশন dx বাই এক্স মানে ln x তাহলে স্যার মাইনাস ভিআর এল ডিএম বাই এম মানে ln m লিমিট m নট ওপরে m মাইনাস জি ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি ওয়ে 0 থেকে টি দ্যাটস ইট এবার চলো সামনে আগাই সূত্র আগে আপার লিমিট তারপর সূত্রের মাইনাস তারপর লোয়ার লিমিট তাহলে খেয়াল করো আপার লিমিট ভি সূত্রের মাইনাস ভি যাতে লোয়ার লিমিট ইউ সমান সমান মাইনাস ভি আর ই 4 হ্যাঁ লিমিট বসাবো এম এর এম ভেরিয়েবল না এম এর জায়গা ও এম বসবি তাহলে লন এম মাইনাস এটা এম নট লন এম নট বুঝছো ক্লস মাইনাস জি এটি হবে টি মাইনাস 0 টি মাইনাস 0 এটা ফলাফল কি থাকলো স্যার ফলাফল থাকলো আপনার মনোযোগ ফলাফল থাকলো আপনার মনোযোগ দেখো ফলাফল কি থাকলো স্যার ভি অবশ্যই মাইনাস ইউ অবশ্যই ভি আর এটা সামনে দেবো এটা পরে দেবো মাইনাস ভ্যানিশ করবো এটা সামনে এটা পরে দিলে মাইনাস আছে না তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে তাহলে কি হবে স্যার ভি আর লন এম নট মাইনাস লন এম ব্র্যাকেট ক্লস তারপর কি থাকবে মাইনাস জিটি ইয়ে ছাড় সামনে গাই ভি মাইনাস ইউ সমান সমান ভি আর অবশ্যই দুটো লনের জন্য একটা লন অবশ্যই সূচক লগারিদম ওপরে এম নট মাইনাসের জন্য ভাগ এম মাইনাস জিটি ভি ইকুয়াল ইউ ওই পাশে দিলাম ভি আর থাকলো লন থাকলো এম নট থাকলো ডিভাইডেড বাই এম মাইনাস জিটি লেগবি চক্করা করে দিব দেখ আমি যদি একটা বস্তু ওপরের দিকে নিক্ষেপ করি খেয়াল করিস আমি যদি এই বস্তুকে ওপরের দিকে নিক্ষেপ করি সেখান থেকে কোনো গ্যাস বের হয় ফটকে গ্যাস বের হলো তো এই বস্তুকে উপরে ওই দেখিনি ফালতু তুই রাজকুমার পড়াশোনার দরকার নেই তোর কি বৌচল হবে না রে ভাত দেওয়া লাগবি না ফালতু স্যার না হলেও ভাত পাওয়া যায় স্যার নিশ্চয়তা আছে এদিকে টাকা তাহলে যদি আমি কোনো একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করি তাহলে উপরে নিক্ষিপ্ত বস্তু এই যে বস্তুটা যদি উপরে যায় আর ভর কি কমে বাড়ে রকেটের তো কমে বাড়ে নাকি কিন্তু কোনো বস্তুর কি বাড়ে কমে যদি এম নট শুরুতে যা ভর এবং পরের ভর সমান হয় তবে আমি কি লিখবো স্যার তবে লিখবেন লন এম নট বাই এম নট বা এম বাই এম সমস্যা আছে দুটো সমান না তাহলে আমি উপরে এম নিচে এম লিখলে কোনো সমস্যা উপরে এম নট নিচে এম নট লিখলে কোনো সমস্যা সমান লন 1 ওরফে 0
ইয়া क्या सर তার মানে ভি সমান সমান ইউ প্লাস ভিআর ইন্টু 0 মাইনাস জিটি ভি ইউ মাইনাস জিটি। মনে পড়ে রুবিরা? মনে পড়ে ছোটবেলায় এই সূত্রটা পড়তা? ওপরে একটা বস্তু নিক্ষেপ করলে তার জন্য কি হয়? ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। রকেটের জন্য একটু আসছে এক্সট্রা, কারণ এখানে ভরটা চেঞ্জ হয়ে যায়। যতই রকেট উপর দিকে উঠতে থাকে তার ভর কমতে থাকে, কিন্তু বস্তুর জন্য কমতে থাকে। বস্তুর এখানে ভর যা, উপরে ভর তাই। তাহলে এম নট কাটা বা এম কাটা, লন ওয়ানের মান কত? 0। তাহলে এই যা 0 বসাও, তাহলে থাকলো কি ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। তার মানে আমরা এই সূত্রখানা পকেটে রাখবো যদি রকেটের বেগ সংক্রান্ত কোনো ম্যাথ তুমি করতে কি চাও। রকেটের বেগ যদি আমি চাই, রকেটের বেগ ইউ ভি ইউ কিরে প্লাস ভিআর, হ্যাঁ মনে আছে, লন হ্যাঁ এম নট বাই এম, এখনই ভুলে গেলি, মাইনাস জিটি ওয়ে ভি। হ্যাঁ রকেটের শুরুতে বেগ কত রে? প্লাস এই মনে আছে ভিআর কত? আর গাধা 3000 মনে আছে? স্যার মনে আছে স্যার, লন এম নট মানে কি শুরুতে করতেছিল রে 20,000 ছিল কিনা, ডিভাইডেড বাই কয় সেকেন্ড পরে এম রে 5 সেকেন্ড পর করতেছিল 19,000 ওয়ে 19 লেখে দূরে শূন্য মাইনাস জির মান 9.8 টাইম হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড পর বেগ চাচ্ছি, এই অ্যান্সার আসবে 104 জানি রে। কত? 104.87 মিটার পার সেকেন্ড। আমি এটা পরের দিন আবার করাবো, পরের দিনই কৌণিক পার শুরু। একটি রকেট, তাড়াতাড়ি তোলো, একটি রকেট প্রথম সেকেন্ডে তার আদি ভরের 1/60 ভাগ ভর হারায়। রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, তাড়াতাড়ি তোলো, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ (2400 মিটার পার সেকেন্ড হলে রকেটের ত্বরণ কত? কারা কারা গেছিল রে ছুটি লাইনে ম্যাথ সলিউশন? এখানে একটু খেয়াল করো, প্রথম সেকেন্ডে তার আদি ভরের এত ভাগ ভর হারায়। তাহলে প্রথম সেকেন্ডে কয় সেকেন্ডে হারায়? প্রথম সেকেন্ডে হারায় এটা। তার মানে প্রথম সেকেন্ডে আদি ভরে এত ভাগ ভর হারায়। তাহলে হারানো মানে ডিএম, বাই ডিটি। দাঁড়া, প্রথম সেকেন্ডে আদি ভরে এত ভাগ ভর হারায়, তার মানে ভর হ্রাসের হার আছে এখানে, হার 1 সেকেন্ডে পার সেকেন্ডে আছে, তো পার সেকেন্ডে কটি হারায়? তাহলে ডিএম বাই ডিটি মান কত? আদি ভর যদি এম হয় বা এম নট যদি হয়, আদি ভর এর জন্য আমি কি দিছি? গুণ 1/60।
অঙ্ক শেষ। আদি ভরের এত ভাগ ভর হারায়, এই ভর হারাচ্ছে কয় সেকেন্ডে? তাহলে 1 সেকেন্ডে যেটা হয় সেটা মানে কি? ভর হারানোর হার। তারপরে জ্বালানি নির্গমনের হার। অঙ্ক শেষ। তাহলে স্যার কি করবো নি? এফ লব্ধি সমান সমান, মনে আছে? এফ লব্ধি মনে আছে স্যার? এফ ধাক্কা মাইনাস এম নট ইন্টু জি। ভাই আদি ভর। এবার খেয়াল করো, এফ লব্ধি মানে কি? এম নট এ সমান সমান এফ ধাক্কা মানে কত? ভিআর ডিএম বাই ডিটি মাইনাস এম নট জি। এম নট এ ভিআর ডিএম বাই ডিটি মানে কি? এম নট ইন্টু 1/60 মাইনাস এম নট ইন্টু জি। এবার একটু খেয়াল করো বাবা, একটা অঙ্কই টাফ। এম নট কাটা। এর ভ্যালু কত আসছে? এর ভ্যালু আসছে ভিআর ডি ইন্টু 1/60 মাইনাস জি, অর্থাৎ দেখতে বিশ্রী লাগিচ্ছে ভিআর ডিভাইডেড বাই 60 মাইনাস জি। ভিআরের মান হচ্ছে 24, লেখার পর 2 শূন্য ডিভাইডেড বাই 60 মাইনাস জির মান হচ্ছে 9.8, 30.2 মনে হয় সম্ভবত মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো